নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে হ্যাঁ, এই যে আমরা কলিযুগ করছি, সেই কলিযুগের পতন যখন হয়ে যাবে, কলিযুগ যখন শেষ হবে, তখন নাকি কল্কি অবতার আসবেন। তো কল্কি অবতার কি, কেন আসবেন, কখন আসবেন, আদৌ কি তার জন্ম হয়ে গেছে, তার রূপের বর্ণনা কেমন দেওয়া হয়েছে, তিনি এসে কি করবেন, তার কার্যকলাপ কী হবে, তাকে কে কে হেল্প করবেন, এই সমস্ত নিয়ে অনেক বিভ্রান্তি আছে আমাদের শাস্ত্রে। অর্থাৎ কেউ কোনো কিছু জায়গায় বলছেন যে অলরেডি জন্মগ্রহণ হয়ে গেছে, কেউ কেউ বলছেন যে না, জন্মগ্রহণ এবার হবে, কেউ বলছেন কলিযুগের এখন শুরু হয়েছে মাত্র, কেউ বলছে কলিযুগ শেষ হতে চললো। তো আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে, এবং এটার একটা সিরিজ হবে, 2-3টে চ্যাপ্টার হবে। আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন, খুব ভালো লাগবে। চলুন আজকের টপিকটা আরম্ভ করি, কল্কি অবতার কলিযুগে। এই টপিকটার উপরে আলোচনা করার আগে আপনি বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে আইবল বটন যেটা রয়েছে সেটা অলে প্রেস করে রাখুন, তাকে এই রিলেটেড যখন আমি আরও ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে একটা কলিযুগ চলছে। আমি একটু দাপর যুগে চলে যাই। যখন ভগবান বিষ্ণুর সম্পূর্ণরূপে কৃষ্ণরূপে যখন এসেছিলেন, দাপর যুগ সন্ধিক্ষণে, অর্থাৎ একটা যুগের শেষ হবে আর একটা যুগ শুরু হবে, ঠিক সেই সময়টাতে তো তিনি কি করেছিলেন, 16টা কলা নিয়ে এসেছিলেন। 16 কলার অধিকারী বলা হতো কৃষ্ণকে। তো তিনি সেই সময়ই বলে গেছিলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করে গেছিলেন কলিযুগ সম্বন্ধে এবং কল্কি অবতার সম্বন্ধে, বিশেষত কলিযুগ সম্বন্ধে। যে এই যুগে তিনি আরেকটা কথা বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানম, অর্থাৎ এই যে শ্লোকটা আছে সেখানে বলছেন যখনই ধর্মের যখন অধপতন হয়ে যাবে, যখনই হবে, আমি তখনই আসব এবং স্বমহিমায় এসে পুনরায় আবার আমি ধর্মটাকে পুনঃস্থাপিত করে আমি আবার চলে যাব। তাহলে ঠিক কলিযুগ আসছে, কলিযুগে দেখছেন আমরা চারিদিকে কী কী অবস্থা হচ্ছে। তো সেই অবস্থাতে তিনি বলছেন যে আমি আবার পুনরায় আসবো। অর্থাৎ আমরা যদি ধরে নিই বিষ্ণু ভগবানের 10টা অবতার, দশাবতার বলা হয়, তার 10টা অবতার, 9টা অবতার অলরেডি শেষ হয়ে গেছে, এখন একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে কল্কি অবতার। তো তিনি কল্কি অবতার বা দশাবতার বলা হয়, তিনি আসবেন। এবং কিভাবে আসবেন, এখানে বলছেন সম্পূর্ণ শক্তি নিয়ে আসবেন। এখানে তিনি বলছেন 32 কলা যুক্ত হবেন, অর্থাৎ নিষ্কলঙ্ক হবেন একদম। বুঝাতে পারছি? এইবার কিছু কোশ্চেন আছে, সেগুলো মাথায় রাখবেন যে তিনি শাস্ত্র মতে কোথায় জন্মগ্রহণ করবেন। প্রথম কথা হচ্ছে যে শাস্ত্র মতে উত্তর ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটা সম্ভল গ্রাম আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করবেন। এবং পিতার নাম ওখানে দেওয়া হয়েছে বিষ্ণু যশা এবং মাতা সুন্তি। কি করবেন, আবার চিত্রতে দেখবেন যেটা দেখা আছে সেটাতে কি হবে, যে প্রচণ্ড চারিদিকে গর্জন করছে মেঘের, কালোতে ভরে গেছে, যেমন কাল বৈশাখী আসার আগে যেমন হয় একটা, সেই অবস্থাতে মেঘকে চিরে নেমে আসছেন একটা সাদা ঘোড়ার উপর বসে একটা ভীষণাকার মানুষ। দেখেই দুর্জয় মনে হবে, এক হাতে তরোয়াল, এক হাতে কাটা মুন্ডু। এই তার চিত্র আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই অবস্থায় তিনি ধরাধামে অবতীর্ণ হবেন এবং কি করবেন, অর্থাৎ কলিযুগ সম্বন্ধে যে কৃষ্ণ ভগবান বলে গেছিলেন, অর্থাৎ ধর্মের পতন যখন হবে, ধর্মের পতনের সাথে কি হবে না, সত্য, দয়া, তপস্যা, ধ্যান, ধারণা, দান, এগুলো সব প্রায় লুপ্ত হয়ে যাবে। ভক্তি বলে মানুষের জীবনে কিছু থাকবে না। শুধু যেটুকুনি থাকবে আড়ম্বর সমস্য, অর্থাৎ দেখনদারিটা বেশি হবে। মানে দেখাবেন আপনি, আমি কত বড় ভক্তি আমার মধ্যে আছে, আমি কত বড় ভগবানের শিষ্য, কত বড় আমার ভক্তি আছে। শুধুমাত্র আড়ম্বর হবে, চারিদিকে দেখানোর হবে, এই ওই অনেক রকম করে কিছু দেখাবেন, অন্তর্জগতে ভক্তিটা থাকবে না। সম্পর্ক তলানিতে ঠেকে যাবে। স্ত্রী পুরুষ হোক, গুরু শিষ্য হোক, ছাত্র শিষ্য হোক, সম্পূর্ণ জায়গা থেকে, সমস্ত জগৎ থেকে এই সমস্ত যে সুন্দর যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। যারা সরকার চালাবেন, নেতা মন্ত্রীরা, যার জন্য সমাজ ঠিকভাবে চলা দরকার, তারা ব্যভিচারী হয়ে যাবেন, আর্থিক লোভে ডুবে পড়বেন, তাদের মধ্যে আর কোনো ন্যায়নীতি থাকবে না, সমাজটাকে তারাই
অনেকাংশে ডোবাবার চেষ্টা করবেন। যখন এইরকম চারিদিকে কাল মানে অর্থাৎ ন্যায় নীতি নেই, ধর্মপরায়ণ নেই, সম্পূর্ণরূপে খারাপের দিকে চলে যাবে, শুধু নারী আর অর্থ নিয়েই মানুষ বেঁচে থাকবে, ওইটার পেছনেই ছুটবে এবং ধ্বংসের একটা লীলা তৈরি হবে, ঠিক সেই সময়ই বলছেন যে কল্কি অবতারের জন্ম হবেন ওইভাবে। এবারে মিলিয়ে দেখুন কি করবেন বলছেন, যে এই যে জিনিসগুলো হলো তার মানে ভগবান শ্রীকৃষ্ণের সেই মানেটাই হলো যে যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতে ভারতী, অর্থাৎ ধর্মের যখন গ্লানি হয়ে যাবে, ঠিক এই জগতেই কলিযুগতে এমনিও ধর্মের গ্লানি হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন যদি যেগুলো বললাম সেগুলো সম্পূর্ণরূপেই হচ্ছে, তাহলে সেই সময় এসে কল্কি অবতার কলির যে অন্ধকার তাকে কেটে পুনরায় তিনি আবার ধরাধামে চলে যাবেন ওখানে, এবং নতুন করে সত্যযুগ নাকি আরম্ভ হবে। তো এইবার আসি, আদৌ কি তাহলে কল্কি অবতারের জন্ম হয়ে গেছে? শাস্ত্রকাররা কি বলছে দেখুন, শাস্ত্রকাররা বলছে কিছু কিছু শাস্ত্রের মতে, যেমন বিষ্ণু পুরাণ আছে, ভবিষ্য পুরাণ আছে, শ্রীমদ্ ভাগবত পুরাণ আছে, সেখানে বলছে যে অ্যাকচুয়ালি কল্কি অবতার আসবেন আজ থেকে আনুমানিক যেটা বলেছেন সেটা হচ্ছে 4,28,899 খ্রিস্টাব্দে। তারা নাকি বলছেন এখন মাত্র কলি শুরু হয়েছে। আবার কিছু কিছু জ্যোতিষশাস্ত্র, কিছু কিছু শাস্ত্রকাররা বলছেন অলরেডি কল্কি অবতারের জন্ম হয়ে গেছেন, তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন, তার যা যা করার করে দিয়ে চলে গেছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে আপনাদেরকে কোশ্চেন করছি একটা, বা জানার চেষ্টা করছি যে আপনাদের কি মনে হয় আদৌ কি কলিযুগে এই যে যতগুলো ডেফিনেশন ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে কলিযুগে কী কী হবে, সেগুলো কি এখন বর্তমানে সব ঘটে যাচ্ছে, একদম এক্সট্রিম পর্যায়ে আছে? সেটা যদি মেনে নিই তাহলে বলতে হয় কল্কি অবতারের জন্ম হয়ে গেছে। যদি মেনে নিই 4,28,899 বছর পর হবে, তাহলে জানতে হবে যে এখন শুরুই হয়েছে, এখন অনেক বাকি আছে। তাহলে বুঝে যান এই শুরু হয়েছে অনেক বাকি আছে, এই হিসাবটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কেউই দিতে পারবে না, জাস্ট সংখ্যাতত্ত্ব লেখা আছে। কিন্তু যদি আমি শ্রীকৃষ্ণ ভগবানের দেওয়া যে তথ্য অর্থাৎ যে গুণগুলো বলেছিলেন কলিযুগের, সেগুলো যদি ধরে নিই তাহলে আপাতত মনে হচ্ছে এখন কলিযুগের শেষই চলছে, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। চারিদিকে যদি আপনি দেখেন তাহলে অনুমান করবেন, তাহলেই বুঝুন মনে হচ্ছে কি যে কল্কি অবতারের জন্ম হয়ে গেছে। এইবার একটু দৃশ্যতে আসুন, বুঝতে হবে তো আমরা মানুষ জাতি, তো আমাদেরকে একটু মানব ধর্মের সঙ্গে থাকতে হবে, সাইন্টিফিক্যালি এটাকে বুঝতে হবে। অর্থাৎ কিছু একটা কেউ লিখে দিয়ে চলে গেছে, শাস্ত্রই হোক বা কিছু হোক, আমাকে সেটাকেই মানতে হবে এমন কিন্তু নয়, তার ভিতরে একটু ঢুকতে হবে। কি বলছেন যে ঘোড়ার ওপর চেপে এক হাতে তরোয়াল থাকবে, এক হাতে কাটা মুন্ডু থাকবে, এই অবস্থায় এসে তিনি কলিযুগের সব খারাপ লোকগুলোকে মেরে দেবে এবং তিনি আবার পুনরায় কি করবেন, সত্যযুগের সূচনা করে দিয়ে চলে যাবেন। আচ্ছা ভাবুন, ব্যাপারটা ভেবে খালি একটু দেখুন যে এখনকার এই কলিযুগে একটা তরোয়ালের দ্বারা তার ঘোড়ায় চেপে খারাপ লোকের মুন্ডগুলো কাটবে আর ভালো লোকগুলোকে রেখে আবার পুনরায় সত্যযুগের আরম্ভ করে দেবে। বাস্তব কথা এটা। আদৌ কি কল্কি অবতার এইভাবে আসবেন? আর যদি আসবেনই তাহলে শাস্ত্রকাররা তার আসার জায়গা কি করে ঘোষণা করে দিতে পারে? ভগবান স্বয়ং কখনো করে না, কখন কি করবেন তিনি কাউকে বলতে পারেন না। কি করে হলো তার জন্মগ্রহণের সমস্ত ডিটেলস বলে দিচ্ছেন, তার আগেই তো তাকে মেরে দেবে। নিশ্চয়ই সে ভুল ভগবান করবেন না। তাহলে এইগুলো কি একটু ভেবে দেখেছেন? আদৌ কি কল্কি অবতার হবে? আমি বলছি কল্কি অবতার হবে এবং হয়ে গেছে, তার প্রমাণ দেবো এই চিত্র অনুযায়ী নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখুন।